সন্তান স্কুলে গিয়েছে, বাসায় এসে গরম ভাত খাবে, মা ওদিরা আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু সে সন্তান আর বাসায় ফিরবে না। সে সন্তান হয়ে গেছে লাশ। বিষয়টাকে হালকাভাবে দেখছেন আপনারা? এটা মোটেও হালকা না। যার চলে যায় সে বুঝে হারানো কি যন্ত্রণা। এরকম দুর্ঘটনা আমাদের দেশে হচ্ছে, হচ্ছে, কিন্তু এর প্রতিক্রিয়া কোথায়? একটা জর্ণশীর্ণ বিমান, অনেক আগের পুরাতন বিমান, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান হিসেবে কেন ফ্লাই করতে হবে? আশেপাশে কি খোলা জায়গা ছিল না? প্রশিক্ষণের জন্য এই ঢাকা শহরের মতো এত ঘনবসতি জনবহুল এলাকায় বিমানকে নিতে হবে, এখানে প্রশিক্ষণ করতে হবে? এ দায় কে নিবে? এ দায় কি আমাদের উপরে মহলের গদিতে বসে থাকা লোকরা এড়াতে পারবে? এড়ানো সম্ভব? ছোট ছোট বাচ্চারা যারা তেলা পোকা দেখলে পিঁপড়া থেকে ভয় পা, একটা রুমের ভিতরে আগুনে ঝব্দ হচ্ছে, বাচ্চারা চিৎকার করছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে। না জানি আমার ছোট ভাইয়েরা, আমার বোনেরা কত কষ্ট পেয়ে আগুনে মারা গিয়েছে, কত চিৎকার করেছে বাঁচাও বাঁচাও বলে, কেউ বাঁচাতে আসেনি। জানালাতে গিয়ে হাত দিয়ে জানালার গ্রিল ধরে রেখেছে, হাতটা জানালাতে জুড়ে আছে, এদিক থেকে পুরো দেহ পুড়ে গিয়েছে, হাতটা জানালাতেই আছে। হালকা ভাবে নিচ্ছেন বিষয়টা? যে বাবা মার সন্তানটা এভাবে পুরো মারা গিয়েছে, সে বাবা মা কি অবস্থায় আছে বুঝতে পারছেন বিষয়টা? এটা মোটেও হালকা ভাবে নেওয়ার মতো বিষয় না। বড় কেউ যদি হতো তাও মনকে সান্ত্বনা দেওয়া যায়। তো অবুঝ বাচ্চারা যারা এখনো ভালোভাবে বুঝতেই শিখেনি, বাবা মা বাচ্চাদের একটা মশার কামড় সহ্য করতে পারে না, আর এই বাচ্চারা মুরগির ফ্লাইয়ের মতো গ্রিলের মতো গ্রিল হয়ে গেছে পুরে। অনেক বাচ্চাদের চেহারার ছবি দেখা যাচ্ছে না, চিনা যাচ্ছে না। আর আমরা হচ্ছি বাঙালি, দেশপ্রেমিকের ভূমিকায় থাকি। একটা বাচ্চা কোনোভাবে জীবন বাঁচিয়ে নেমে রাস্তায় চলে এসেছে, তার শরীরটা পুরে চামড়া গুঁড়া ঝুলছে, ইউনিফর্মটা, স্কুলের ইউনিফর্মটা গায়ের সাথে মিশে গেছে, রাস্তায় হাঁটছে। আর আমরা বাঙালি, বাঙালি কি করছি? তাকে সাহায্য না করে ফোন দিয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি। এটাই আমাদের মানবতা? কোথায় মানবতা? অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের সামনে গিয়েছে একটা বাচ্চা, হাঁটতে পারছে না, পাটা পুড়ে গেছে, তাকে ধরে নিয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়া প্রয়োজন আমাদের। সে নিজেই একাই হেঁটে ইমার্জেন্সি রুমের দিকে যাচ্ছে আর চিৎকার করছে। আমরা কি করছি? মোবাইল দিয়ে ভিডিও করছি। ভিউ ব্যবসা না, সব জায়গায় ভিউ ব্যবসা মারান। এই ভিউ ব্যবসা মারানিদের মানে কি বলবো আপনাদের? আবার দেশপ্রেমিকের ভূমিকায় বলেন সবার আগে আছি আমি, আমার ভিতরে অনেক দেশপ্রেম। এটাই আপনার দেশপ্রেম? রক্তের প্রয়োজন, হাসপাতালে নেগেটিভ রক্তের প্রয়োজন, রক্ত পাওয়া যাচ্ছে না, সংকীর্ণ রক্ত দিতে চলে গেছে কে? বলতে গেলে খারাপ শোনা যাবে, একথা শোনার পরে যদি বলেন তোমার বাক স্বাধীনতা বন্ধ, হ্যাঁ ঠিক আছে, জুলাইয়ের অভ্যুত্থান, 5 জুলাইয়ের আগে বাক স্বাধীনতা মানুষের বন্ধ ছিল। আপনারা বলছেন যে 5 জুলাই আমরা অভ্যুত্থান করে স্বৈরাচার পতন করেছি, সবার বাক স্বাধীনতা আছে। এখনো যদি আমি বাক স্বাধীনতার কথা না বলতে পারি, তাহলে বলবো জুলাই অভ্যুত্থানের পরে আমার বাক স্বাধীনতা আমি পাইনি। আগে যেমন বাক স্বাধীনতা ছিল না, এখনো আমার বাক স্বাধীনতা নাই। মাঝখানে শুধু আপনারা কি করছেন? জুলাই অভ্যুত্থান নামে গতি চেঞ্জ করছেন। আমি বলবো শয়তান আগেরটাই, শুধু পোশাক চেঞ্জ করছেন। সে বাচ্চার রক্তের প্রয়োজন, রক্ত দিতে মানুষ পাওয়া যাচ্ছে না। দলমত নির্বিশেষে স্বৈরাচারের কিছু পশু, আমি পশুই বলি, হ্যাঁ আপনাদের ভাষাই বলি, স্বৈরাচারের কিছু পশু রক্ত দিতে গিয়েছিল। আর আপনারা কি করলেন? সেখানে রাজনৈতিক প্রণোবল দেখালেন, শক্তি দেখালেন, তাদেরকে রক্ত দিতে দিলেন না, সেখানে তাদের মারপিট করে বাইর করে দিলেন। কেন? তারা কি যুদ্ধ করতে গিয়েছিল? তার রক্ত দিতে গিয়েছিল। এটাই বাংলাদেশ, তাই না? এ দায় কে নিবে? আর সরকারি ভাই এই দায় এড়াবে কিভাবে?
বাংলাদেশের আপনি রাস্তাঘাটে দেখবেন যে প্রশিক্ষণ যে ড্রাইভিং কারগুলো থাকে, সেই কারগুলোর অবস্থা কেমন আপনারা তো নিজে চোখে দেখেন, যে দরজাগুলোও রশি দিয়ে বান দিয়ে রেখে চলে। এরকম একটা বিমান, এরকম একটা পুরাতন বিমান প্রশিক্ষণের জন্য ঢাকা শহরের মতো এত জনবহুল এলাকায় কেন ফ্লাই করতে হবে? আশেপাশে কি জায়গা ছিল না? আপনাদের তো কোনো কিছু হবে না, আপনারা তো আরামে বসে আছেন, জাতির উদ্দেশ্যে সামনে এসে, ক্যামেরার সামনে এসে দুইটা ভাষণ দিয়ে হিরো হয়ে যাবেন। কিন্তু যাহার চলে যায় সে বুঝে হারানোর কি বেদনা। যে বাবা মার সন্তানটা আজ পৃথিবী থেকে চলে গেছে, সে বাবা মা বুঝতেছে হারানোর কি যন্ত্রণা। সুস্থ সন্তানকে স্কুলে দিয়ে আসবে, স্কুল শেষে যে বাড়িতে এসে গরম ভাত খাবে বাবা মার সাথে। অনেক সন্তান আবদার করেছে স্কুল থেকে আসার পর বাবা তাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, খাওয়াতে, বেড়াতে নিয়ে যাবে। সেই সন্তান বেড়াতে চলে গেছে না ফেরার দেশে। বাবা মা এইগুলা কিভাবে মেনে দিবে? আপনারা আছেন আপনাদের শক্তি বল দেখাতে, গদির চিন্তায় না। সবকিছুর একটা সীমা থাকা দরকার, প্রয়োজন। ছোট ছোট বাচ্চারা আগুনে দগ্ধ, যখন বন্ধ একটা রুমের ভিতরে, পুরো রুম আগুনে, বাচ্চাগুলো না জানি কত চিৎকার পেরেছে, কত মা বাবাকে ডাকছে, কত বাঁচাও বাঁচাও বলে আহাজারি করেছে, বাঁচাতে পারেনি। যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদের মা বাবার মনের ভিতরে বুঝ দান করুক, এই কামনা করি। আর যারা জীবিত আছে, নৃশংসভাবে আহত হয়েছে, তাদের সুস্থতা কামনা করি। কি বলবো ভাই, বলতে গেলে তো আর শেষ নাই। এখন এই কথাগুলো বলার পরে যদি বলেন ভাই তুমি রং করেছো, ভুল করেছো, তাহলে আমি বলবো যে আমার বাক স্বাধীনতা নাই। আপনি 5 জুলাই এতগুলা মানুষ মেরে কেন এই অভ্যর্থন করেছিলেন? বাক স্বাধীনতার জন্য বলেছিলেন, মানুষের বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে দিব। এখনো যদি আমরা বাক স্বাধীনতা না পাই, আমি মন খুলে মনের কথা না বলতে পারি, তাহলে কিসের বাক স্বাধীনতা পেয়েছি আমরা? বলতে গেলে অনেক কথা বলো, ছোট মানুষে অনেক কথা বলি না। দেশের ন্যায্য যে কথা, এ কথাটা অবশ্যই বলতে হবে। আর দেশের বাস্তব কথা যদি আপনাদের সামনে না বলতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন করব না। কন্টেন্ট ক্রিয়েশন এমনি এমনি আসেনি। দেশের অন্যায়, অনিয়ম, বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য এসেছি। এগুলো যদি তুলে ধরতে না পারি, এই কন্টেন্ট ক্রিয়েশন করব না, ছেড়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।